বন্ধুরা, সকাল সকাল আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সব কেমন আছেন? আমি আছি মোটামুটি। তা অনেক দিন মানে গোপাল সোনা ছিল না বাড়ি, সেই যে বেড়াতে গেছিল মামার বাড়ি দিয়ে চলে এসছে। কালকে নিয়ে এসছি মামার বাড়ি দিয়ে। তা আমরাও ছিলাম না, সেই কারণে আর কি মামার বাড়ি একটু বেশি বেরিয়ে এলো আর কি। তা কালকে নিয়ে এসছি। এখন মঙ্গলবার, আজকে এখন পুজো দিতে বসেছি। সকালের কাজকর্ম সেরে আপনাদের দাদা, তারপর আমার ছেলে মানে স্কুলে গেল, অফিসে গেল, দাদা খাইয়ে টাইয়ে ওদেরকে স্নান টান করে এবার এই পুজো দিতে বসেছি। এই যে গোপাল সোনাকেও এবার সেবা দেব সব ঠাকুর। এই যে গোপাল সোনা বসে আছে, এবার গোপাল সোনাকে সেবা দেব। গাছের নীলকণ্ঠ আজকে অনেক দিন বাদে গাছটায় ফুল ফুটতো। তা অনেক দিন হলো গাছটা কিরকম মরার মতন হয়ে গেছিল আর কি, আর ফুল ফুটছিল না। পাতাগুলো কিরকম হয়ে গেছিল, মনে হচ্ছিল আর মনে হয় ফুল হবে না। গাছটা আবার নতুন করে জেগে উঠেছে, ওকে জল টল দিয়ে ঠিক করা হয়েছে আর কি। তাই এই যে ডবল নীলকণ্ঠ দেখুন, এই যে দুটো আজকে ফুটেছে। তারপর আরও এই যে জবা ফুলের মালা গাঁথলাম বসে বসে। এগুলো সব ফুল কিনে এনেই করেছি। এই যে ছোট্ট আকন্দ ফুল, এইটা আর কি আকন্দ ফুলের মালা গেঁথেছি। এইটা আর কি কেনা না, এটা গাছেরই। বন্ধুরা, এই যে গোপালের সেবা হয়ে গেছে। এবারে গোপালের সেবা দেওয়া হয়ে গেল, এবার গোপালকে শয়ন দিয়ে দেবো। এখন সেই সকালবেলা উঠেছে, সকাল থেকে একদম সন্ধ্যা অবধি বসে থাকলে তো কোমর ব্যথা হয়ে যাবে না, সেই জন্য গোপাল এখন 2 ঘন্টা একটু বিশ্রাম করবে, শয়ন দিয়ে দেবো আর কি গোপালকে এখন। বন্ধুরা, এই ঘরে পুজো টুজো দিয়ে কাজ করে এখন একটু যাচ্ছি ডাক্তারের কাছে প্রেশারটা মাপাতে। শরীরটা এখনও মানে হাত পাগুলো কীরকম ঝিমঝিম করছে, সেই জন্যই এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে আর কি প্রেশারটা মাপানোর জন্য। হ্যাঁ, এই যে ডাক্তারখানায় আসবো করে আর কি এই প্রেশারটা 2 দিন ধরেই। বন্ধুরা, এই যে ডাক্তারখানা দিয়ে এসে খেতে বসে গেছি। আজকে রান্না করেছি টমেটো দিয়ে মুগের ডাল, কাঁচা মুগের ডাল, টক ডাল করেছি, আর এই যে মোচার ঘন্ট করেছি, আর আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা আমি খাবো না, তা আলু সেদ্ধটা ওই জন্য আর কি নিয়ে নিই। ওই টক ডাল দিয়ে টমেটো দিয়ে আর কি কাঁচা মুগের ডাল করেছি, একটু তেঁতুল দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু টক হওয়ার জন্য। আর এই মোচা এনেছিলাম পরশু দিনকে, সেই মোচার ঘন্ট করেছিলাম, ওই দিয়েই খাবো এখন। আর একটা জিনিস, এই এসে গেছিলাম এক্ষুনি যে ডাক্তারখানা আসার সময় বেশ ভালো কচু শাক দেখলাম। কচু শাক দেখে খুব লোভ হলো, হ্যাঁ কাটি কচু শাক নিয়ে এসেছি, ওটা পরে রান্না করব। এখন তো আর রান্না করার সময় নেই আর কি, দুপুরবেলা এখন এই খেতে বসে গেছি। যা রান্না হয়েছে, আরও আনাজ কেটে রেখেছি, পটল আলু রান্না হয়নি, ওটা পরে করব। এখন খিদে পেয়ে গেছে বলে যা আছে এই মোচার ঘন্ট আর এই টক ডাল দিয়েই খাবো। আর সকালে আলু সিদ্ধও দিয়েছিলাম, ওটা ওর বাবা আর ছেলে মানে খেয়ে গেছে, ওর বাবা ওই খেয়ে চলে গেছে। এখন আমি খেতে বসছি বন্ধুরা। এই সময় একটু আমের ডাল খেতেই বেশি ভালো লাগে। আম ছিল না, অনেক টমেটো ছিল ঘরে, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে টমেটো দিয়ে একটু তেঁতুল দিয়েই ডাল করলাম। বন্ধুরা, এই যে খাওয়া হয়ে গেছে চেটে পুটে টক ডাল দিয়ে একদম। এবারে বাসন টাসনগুলো মাজবো। এবারে খাওয়ার বাসন মেজে তারপরে সব কাজ করব, বাকি কাজগুলো।
আজকে বেশি বাসন ছিল না, অবশ্য সকালে ওবেলায় সব মেজে নিয়েছি। এই আমার খাওয়ার থালাটাই শুধু এখন মাজলাম। প্রেশারটা মাপিয়ে আসলাম, প্রেশারটা এখন একটু কমেছে। এর আগে 180/100 ছিল, এবারে আজকে প্রেশারটা মেপে দেখলাম আর কি, মাপলো 110/70, অনেকটাই প্রেশার নেমে গেছে আর কি। আর বাইরে খুব গরম পড়েছে বন্ধুরা, দুদিন ধরে মানে বাইরে বেরোলে, হট করে ঘর থেকে বাইরে বেরোলে হাওয়াটা যেন গরম, সেই মানে গায়ে সেই লু পড়ার মতন গরম পড়েছে দুদিন ধরে। মানে দুদিন কেন, আজ 3-4 দিন ধরে বেশ গরম পড়েছে। এই সময় দুপুরবেলা না বেরোনোই ভালো, কিন্তু আমি না মানে খুব দরকার ছিল বলেই বেরালাম, ডাক্তার কাছে প্রেশারটা মাপাতে যাব বলে। এখন আর কিছু করব না, এখন এই খেয়ে উঠেছি, এখন এই আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে তারপরে অন্য কাজ করব না। ওর বাবা খুব মানে রেগে গেছে, মানে আপনাদের দাদা বলে তুমি খেয়ে একটু বিশ্রাম কর না, মানে শুই না আমি কোনোদিন, খুব শরীর খারাপ না হলে। তাই ওর বাবা বলছিল আর কি, মানে আপনাদের দাদা যে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর অন্য কাজ করবে। আমি এখন থেকে তাই করছি, এখন একটু খেয়ে তারপর আধ ঘন্টা 1 ঘন্টা একটু, কালকে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ছেলের গাড়ি এসছে, মানে ও একা একাই উঠে এসছে আর কি, রাস্তা পার হয়ে ওকে পার করে দিয়েছে আর কি। তাই শুতেও ভয় লাগে যদি ঘুমিয়ে পড়ি। স্কুল থেকে ছেলে চলে এসছে, ছেলে খেয়ে দিয়ে উঠলো, এবার বিকেল হয়ে গেছে আর কি, এই সন্ধে লাগবে। তা ছেলে পড়তে বসেছে, আর আমি এই বিকেলের রান্না, ওই যে কচু শাক নিয়ে এসেছিলাম ডাক্তারখানায় আসার পথে, সেই কচু শাক কেটে এই যে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এই যে কচু শাক, এই যে জল ঝরাতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আর কি। এই কচু শাক রান্না করব এখন, এই রাতের রান্না। আজকে নিরামিষ, মঙ্গলবার। সকালবেলা রান্না করেছিলাম, ওই যে বললাম টক ডাল করেছিলাম, মুগের ডাল আর কি, টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, আলু সিদ্ধ, আর কালকে মানে নিরামিষভাবে রান্না করে যে রেখেছিলাম মোচার ঘন্ট আর কি, ওই দিয়েই খাওয়া হয়েছে। তা এখন এই রাতের জন্য রান্না করছি পটল আলুর তরকারি। এই যে পটলও কেটে রেখেছি সেই অনেক সময়, আর করা হয়নি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই শোয়ার থেকে ছেলে আসলো, ছেলে আসার পর ছেলেকে খেতে দিলাম, খেতে দিয়ে কচু শাকগুলো কেটে নিলাম। এবারে রান্না করব বন্ধুরা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে কচু শাকটাই করব, যেহেতু কচু শাকটা করতে জল টানাতে একটু সময় লাগবে, তার জন্য এখন কচু শাকটাই প্রথমে আর কি রান্না করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর এই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এই 2টো তেজপাতা, আর এর মধ্যে জিরে, আদা, নুন, হলুদ সব এর মধ্যে দেওয়া আছে। কচু কেটে দেখুন হাতটা ভালো করে ধোয়া হয়নি, কালো হয়ে গেছে কচু কেটে একেবারে আঙুলগুলো। এই রান্না করে তারপরে ভালো করে হাত ধোবো, এমনি হাত ধুয়েছি ভালো করে, লেবু দিয়ে ঘষে যে হাত ধোয়াটা সেটা আর করে উঠতে পারিনি, সন্ধে লেগে যাচ্ছে আবার, ওই জন্য সন্ধ্যের আগে রান্নাটা শেষ করবো বলে তাড়াতাড়ি করছি। আর এর মধ্যে দেবো 3টে কাঁচা লঙ্কা কেটে দেব, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দেবো। কচুর এই যে জল ঝরিয়ে নিয়েছি, ওর মধ্যে সব নুন হলুদ একবারে বন্ধুরা এই যে কচু শাক হয়ে গেছে। কচু শাক শুধু করেছি, এতে কিছুই দিইনি, নিরামিষে
ছোলা ছিল না, ভেবেছিলাম ছোলা দিয়ে করবো, তাদের ছোলা ছিল না বলে ছোলা আর দিইনি, শুধু এমনি করেছি নিরামিষই। হয়ে গেছে কচুর শাক। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা।